The whole human society was immersed in complete darkness. There was no instruction, there was no way in front of human society. সমগ্র পৃথিবীর মানুষগুলো ছিল সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত। তাদের সামনে সম্মানিত ভাইরা আমার, ঈদে মিলাদুন নবীর আলোচনা এই সংক্ষেপ সময়ে অত্যন্ত কষ্টকর, আলোচনা করা অত্যন্ত কষ্টকর। তারপরেও কিছু কথা বলি। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন পদার্পণ করেন, এই পৃথিবীটা, এই সমাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত খারাপ, অত্যন্ত অন্ধকারে নিমজ্জিত। The whole human society was immersed in complete darkness. There was no instruction, there was no way in front of human society. সমগ্র পৃথিবীর মানুষগুলো ছিল সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত। তাদের সামনে কোনো প্রকার আলোর দিশা ছিল না। চুরি, ডাকাতি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, এগুলো যে খারাপ কাজ, এগুলো তারা মনে করতো না, তারা জানতো না। মানুষ এতকালে অন্ধকারে, এত বেশি অন্ধকারে নিমজ্জিত ছিল। পরে ভাইরা আমার, একজন পুরুষের একজন নারী দরকার, একজন নারী দরকার। সেই নারী কার মা, কার বোন, কার আত্মীয় স্বজন, কার নিকট আত্মীয়, এইটুকু জানার তাদের কোনো রকম কোনো উচিত ছিল না। তারা, আমরা যেমন আজ গরু ছাগল বাজারের মধ্যে বিক্রি করি, কেউ ক্রয় করি, ঠিক সে সময় কিন্তু মানুষ ক্রয় বিক্রয় হয়ে যেত। তো তারা নারীদেরকে এভাবে ক্রয় করে নিয়ে আসতো। এই নারীদেরকে আবার কিছু সময় তাদের সঙ্গে থাকতো, সহবাস করত, এরপরে তাদেরকে প্রেগনেন্ট করতো। যখন গর্ভবতী বানিয়ে ফেলতো, আর এই গর্ভবতীর বয়স যখন 8-9 মাস হয়ে যেত, তারা তখন ড্রয়িং রুমে তাদেরকে ডেকে নিয়ে বন্ধু বান্ধব সকলে মিলে এসে ওই সময় সেই মায়ের পেটটা চিরত। আল্লাহু আকবার বলেন। পেট চিরে তারা কি করতো দেখেন, এক পাশে সন্তান রাখতো, আর এক পাশে মা ছটপট করে এই দুনিয়া থেকে চলে যেত। আর এই পৈশাচিক দৃশ্য দেখে, এই মর্মান্তিক দৃশ্য দেখে সে সময়কার মানুষগুলো আনন্দ উল্লাসে তারা ফেটে পড়তো। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। মানুষ এতটা অন্ধকারে নিমজ্জিত ছিল। প্রিয় ভাইরা আমার, সেই অন্ধকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে সেই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে ধাবিত করলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত স্বরূপ হিসেবে আসেন নাই, তিনি সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ হিসেবে এসেছিলেন। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে মানুষদেরকে বললেন, তোমরা প্রয়োজনে গাছ কাটবা, কিন্তু আবার অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে গাছের পাতাও সহ তোমরা ছিঁড়বে না। আল্লাহু আকবার বলেন। কেন? এই গাছটা সর্বাবস্থায় আল্লাহর সিজদা নত অবস্থায়
আল্লাহর তাসবিহ পাঠ করা অবস্থায় তারা নিমজ্জিত থাকে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন না, তিনি গোটা পশু পাখি সকলের জন্য রহমত স্বরূপ হিসেবে ছিলেন। এই প্রসঙ্গে তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণনা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি হাঁটতেছিলেন, হঠাৎ করে একটি উট সামনে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি উট আসলো, আর উটটার অবস্থা এমন হয়েছিল যে এক্সরে ব্যতীত তার ভিতরে যা কিছু আছে সব কিছু দেখা যাচ্ছে। আল্লাহর নবী লক্ষ্য করলেন উটটা যখন সামনে আসলো, আর উটের দুই চোখ বেয়ে বেয়ে পানি অঝরে ঝরতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই উটের যদি কেউ মালিক এখানে কেউ থেকেই থাকে তাহলে তোমরা তাকে নিয়ে আসো। অনেক বড় লম্বা ইতিহাস। উটের মালিক আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটের মালিককে বলল, তুমি এই উটটা দিয়ে কাজ করো, ঠিক তোমার স্বার্থ হাসিল করো, তোমার জীবিকা নির্বাহ করো, কিন্তু তুমি এই উটটাকে সঠিকভাবে ঠিকমতো খাবার দাও না, এই জন্য এই অবস্থা আমাকে কমপ্লেইন করেছে, আমাকে নালিশ করেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুধু মানুষের জন্য রহমত স্বরূপ হিসাবে আসেন নাই, তিনি সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে এসেছেন। প্রিয় ভাইরা আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটা ছিল, আর সেই আদর্শ ছিল আল্লাহর পৃথিবীতে আল্লাহর বিধান দিয়ে সমাজ কায়েম হবে। আজ আমাদের এই মিশন, আমাদের এই চাওয়া কিন্তু এক হচ্ছে না, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, হজ করতেছি, অন্যান্য কাজগুলো করতেছি, কিন্তু যখনই বলি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আমরা তখন লেজ গুটিয়ে দৌড় দিচ্ছি, এই কাজ করা যাবে না, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। কিন্তু এটা উচিত না। প্রিয় ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি পূর্ণাঙ্গ রূপে অনুসরণ না করেন, জান্নাত পাওয়া কোনোভাবেই কখনো কোনো অবস্থায় কোনোভাবে সম্ভব না। প্রিয় ভাইরা আমার, আসুন এখন এই রবিউল আউয়াল মাস শেষ অবধি, শেষ দিকে যাচ্ছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে রবিউল আউয়াল মাসের উদ্দেশ্য কি। প্রত্যেকটি জিনিসের তো একটি স্পেসিফিক পারপাস রয়েছে, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। প্রত্যেকটি জিনিসের একটি একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তো মানুষের জন্য প্রতি বছরেই, মুসলমান জাতির জন্য প্রতি বছরে রবিউল আউয়াল মাস আসে আর চলে যাবে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। আমরা মূল উদ্দেশ্য মনে করি রবিউল আউয়াল মাস আসবে, 12 তারিখে বিশাল আকারে একটি মিলাদের আয়োজন করা হবে, সেখানে খুরমা, খেজুর, যা কিছু তবারক তাহিরি দেওয়া হবে, এগুলো নিয়ে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদর্শ, কিছু কথা শুনবো। এটাই মনে হয় রবিউল আউয়াল মাসের মূল উদ্দেশ্য, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। বলেন অবশ্যই প্রিয় ভাইরা আমার, কিন্তু এটি মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে রবিউল মাস আসলে আমরা তো সারা জীবন, সারা বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, কিন্তু বিশেষ করে এই রবিউল মাস আসলে আমাদের উচিত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, জীবন যাপন সম্পর্কে আমাদের সম্পূর্ণরূপে বায়োডাটা, জীবন চরিত্র, লাইফ হিস্টোরি জানার পরে তদনুযায়ী জীবন পরিচালনা করাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা সেই মূল উদ্দেশ্য আজ আমরা ভুলে গিয়েছি। এই জন্য আজ মুসলমান, ফিলিস্তিন, হামাস, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি আমার বাংলাদেশ সহ আমরা আজ মুসলমানরা পদদলিত, পদস্কৃত, অবহেলিত অবস্থায় জীবন যাপন করে যাচ্ছি, ঠিক না বেটিকে আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। তার জীবন কেমন ছিল, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করতেন, এই বিষয়ে আমাদেরকে জেনে তদনুযায়ী জীবন পরিচালনা করাই হচ্ছে রবিউল আউয়াল মাসের মূল উদ্দেশ্য।
ভাইরা আমার লক্ষ্য করুন, এই পৃথিবীতে ভণ্ড নামের কিছু রাসূল প্রেমিকের অভাব থাকে না, কিন্তু দুঃসময়ের সময় সেই রাসূল প্রেমিকের খোঁজ এই দুনিয়ার জীবনে পাওয়া যায় না। আমরা লক্ষ্য করেছিলাম ফ্রান্সে যখন আমার বিশ্বনবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক একটি ছবি প্রকাশ করলো, ব্যঙ্গাত্মক একটি ছবি প্রকাশ করলো, তামাম বিশ্বের মুসলমানরা তারা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করেছে। কিন্তু অবাক করার বিষয়, বাংলার জমিনে আজও কিছু ভণ্ড নামের সুন্নিরা এই সুন্নিদেরকে আমরা সে সময় প্রতিবাদ করতে দেখি নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। সেই নবীর দুশ্মন এই বাংলার জমিনে আসলো, তাকে লাল গালিচা দিয়ে সম্বোধন করলো। একজন নারী হয়ে সেই নবীর দুশ্মনের সঙ্গে আলাপচারিতা করলো, হাত কর্মদন করলো কিংবা মুসাফাহা করলো। এ সময়ও কোনো ভণ্ড নামের সুন্নিরা কথা বলে নাই, কারণ তারা শুধু জানে জিলাফি আর খুরমার মধ্যে তাদের ভালোবাসা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, ভালোবাসতে হবে, জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্য দিয়ে। ঠিক না বেঠিক? কেমন ভালোবাসা অর্জন করেছিলেন ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ, আর সেটি হচ্ছে উহুদ যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের আঘাতে জর্জরিত হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিলেন, ঠিক এমন সময় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। আর সে সময় কাফের মুশরিকরা চতুর্দিক থেকে বৃষ্টির ধারার মতো তারা তীর ছুটতেছিল। এমন এক পর্যায়ে যখন রাসূল পাক কিছুক্ষণ সময় যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য, অবলোকন করার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, ঠিক এমন এক সময় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এবং আমি আপনার জন্য কুরবানি হই, এরপরেও আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন না, কারণ আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তীর ছুড়তেছে। একটা তীর যদি আপনার জীবনে, আপনার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে আপনি আপনার জীবনটাকে রক্ষা করতে পারবেন না। আমি তালহা বলতেছি, আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত যদি এক নয় শত শত তীর যদি আমার শরীরের মধ্যে লাগেও, একটা তীর আপনার শরীরের মধ্যে লাগতে দেব না। আল্লাহু আকবার। এটার নামে হচ্ছে ভালোবাসা। আর আমরা শুধু ভালোবাসা বুঝি খুরমা খেজুরের মধ্যে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, সেই মিশন আমরা ভুলে গিয়েছি। আমরা নিজেকে সুন্নি বলে দাবি করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা 40 বছর জীবনই ভালো অবস্থায় জীবন যাপন করছেন। যখনই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই তার বিরুদ্ধে অসহনীয় অত্যাচারে নিমজ্জিত অবস্থায় ছিল। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু আমরা সেগুলো ভুলে গেছি, আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়ে আমরা নিজের মন মতো জীবন যাপন করে আবার নিজেকে দাবি করে সুন্নি বলে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আসুন ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক হই, তাহলে এই দুনিয়ার জীবন এবং আখিরাত জীবন উভয় জগতে আমাদের জন্য কল্যাণকর বলে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কোঠায় কোঠায়, ঠিক এমনই এক সময় মক্কার অদূরে জাবালে নূরের হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় জীবন যাপন করতেছিলেন।
ঠিক এমন এক সময় আকাশ থেকে কে যেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে, এই দৃশ্য অবলোকন করার পরে তিনি ভয়ে কাঁপতে লাগলেন। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার জন্য ভয় লাগতেছে, কেননা আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম কে যেন আমাকে ডাকতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি অনেক বছর থেকে জীবনযাপন করতেছে, আপনি কোনো সাধারণ মানুষ নন। আমার মনে হয় আপনাকে কোনো অবস্থায় কোনো জিন কিংবা শয়তান কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এরা কোনো মানুষ নয়, এরা কোনো জিন নয়, এটা কোনো শয়তান নয়। আমার মনে বলতেছে এ হচ্ছে আসমানের কোনো ফেরেশতা আপনাকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি ধ্যানমগ্ন অবস্থায় সময় পার করতেছিলেন। এমন এক সময় আকাশ থেকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ। এই শব্দ যখনই শুনলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কে গো তুমি? কোথা থেকে তুমি আমাকে ডাকতেছো? মেহেরবানি করে তুমি আমার সামনে আসো, আমার বড় ভয় হচ্ছে, কে যেন তুমি? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো জিন নয়। হাজির হয়ে বললেন, আমি কোনো জিন নয়, আমি কোনো শয়তান নয়, আমি হলাম আল্লাহর আকাশে নিয়োজিত, আল্লাহ তাআলার আকাশে নিয়োজিত একজন বড় ফেরেশতা জিবরাইল আমিন। আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন জিবরাইল, তখন তিনি বললেন, ও জিবরাইল, কেন তুমি আমার কাছে আসতেছো বারবার? কেন তুমি আমাকে ডাকতেছো? কি উদ্দেশ্য করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কি নিয়ে পাঠিয়েছেন? নবুয়াতের বিশাল মর্যাদা নিয়ে আপনাকে পাঠিয়েছেন। আপনার কাছে কোরআন নাজিল হওয়ার এখন সময় এসেছে। জিবরাইল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আমার সঙ্গে পড়ুন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারতেছিলেন না। একাধিকবার যখন জিবরাইল আমিন বললেন, ইকরা ইকরা, কিন্তু আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তে পারতেছিলেন না। জিবরাইল তখন বললেন, আল্লাহ কার কাছে আমাকে পাঠিয়েছেন? এ তো পড়তেও পারে না, এ তো জানতেও না, ইনি তো জানিও না কার কাছে আপনি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে বলল, ও জিবরাইল, আমি আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না, তুমি আমার বন্ধুকে বলো তোমার সঙ্গে যেন কর্মদন করে। আমি অটোমেটিক্যালি আমি আল্লাহ তার সিনার ভিতরে কোরআন দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে ধরার পরে তিনি আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ঘরের মধ্যে আসলেন, তিনি কাঁপতেছিলেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার বড় ভয় হয়েছে, আমার সাথে আজ এমন একটি কাজ হয়েছে, ইতিপূর্বে আমার সাথে কেউ এই কাজ করে নাই, কিন্তু আমার বড় ভয় হচ্ছে, কি হবে কি হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে বলেন, আপনি ভয় করবেন না, আপনি লজ্জা করবেন না, মেহেরবানি করে আপনি আমাকে বলুন কি সমস্যা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলতেছিলেন না, কারণ খাদিজাকে যখন নবুয়াতের কথা বলবেন, আবার যদি সেই নিজের স্ত্রী যদি এটাকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ রসুলের ইসলামের দলে যদি না আসে, নিজের স্ত্রী যদি এটাকে প্রত্যাখ্যান করে ইসলাম ধর্ম গ্রহণ না করে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে না আসে, এর চেয়ে বড় লজ্জা হতে পারে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলতেছিলেন না। এমন এক সময় মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার 23 কিংবা 25 বছর বয়সে আপনার সাথে আমার যখন বয়স ছিল 40 বছর, আপনার 23 কিংবা 25 বছর বয়স ছিল, তখনই আপনার সাথে আমার বিবাহ হয়েছে। আপনার সঙ্গে আমি অনেক বছর জীবন যাপন করেছি। আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। কি কারণে আপনি আমাকে আজ এই কথাগুলো বলতেছেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, খাদিজা শুনে রাখো, আজ আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে এই পৃথিবীর মধ্যে ধরার মধ্যে পরিণত করেছেন। আল্লাহু আকবার বলেন। আমাকে নবী হিসাবে নিযুক্ত করেছেন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, ইসলামের দিকে ধাবিত করার জন্য আমাকে নিযুক্ত করেছেন। এই কথা যখন তাফসীরে বর্ণনা এসেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে পড়লেন, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে আপনি কোনো মানুষের কাছে ইসলাম ধর্ম দাওয়াত নিয়ে যান নাই। আমি বলতেছি, আপনি আমাকে কালিমা পড়ায় নেন, কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে ফেলেন, আর আমাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুরের করার অন্তর্ভুক্ত করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ প্রত্যাখ্যান করতেছিলেন, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনীয়ভাবে দিনের দাওয়াত প্রদান করতে লাগলেন। কয় বছর বললাম বলেন দেখি? 3 বছর কৌশলগত অবলম্বন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন। 3 বছর যখন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তখন বললেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করুন। এরপরে তিনি এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এরপরে পরের দিন সাফা পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন। আওয়াজ তিনি ইয়া সাবা, অর্থাৎ মক্কায় যখন কেউ কোনো সংবাদ প্রদান করত, তখন তারা পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবা বলে সম্বোধন করত। এই যখন আহ্বান করলেন সকালবেলায়, মক্কার চতুর্দিক থেকে মানুষ একত্রিত হওয়া শুরু করলো, পাহাড়ের চূড়ায় চলে আসলো। আর সে সময় মক্কার সে সময় নেতৃবর্গীয় বড় বড় নেতারাও তারাও আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আর কেউ কেউ যদি আসতে নাও পারে, সে সময় অন্য প্রতিনিধি পাঠিয়ে দিত, কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়
একজন সত্যবাদী পুরুষ, সব থেকে ভালো মানুষ। সকলেই বিশ্বাস করত মুহাম্মদ যেহেতু ডেকেছে অবশ্যই এই মুহাম্মদ ভালো কিছু বলবে, অবশ্যই ভালো কিছু সুসংবাদ দিবে, সে কখনো কোনো অবস্থায় খারাপ সংবাদ দিতে পারে না। আল্লাহু আকবার বলে। আমার নবী কেমন ছিল এখান থেকে শিক্ষা নেন প্রিয় ভাই। সকলেই জানে, সকলেই জানতো যে রাসূল পাক সাল্লাল্লাহু এই মুহাম্মদ যখন ডাকতেছে অবশ্যই সেটা ভালো কাজ। এই জন্য কেউ যদি আসতে নাও পারে তিনি তখন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তোমরা মুহাম্মাদের কাছে কি বলে সেই বিষয়ে তোমরা শুনে রাখো। প্রিয় ভাইরা আমার, পাহাড়ের চূড়ায় উঠে এই আওয়াজ প্রদান করতে থাকলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওয়াজ শুনে আবু লাহাব সহ অন্যান্য কুরাইশ নেতৃবর্গ একত্রিত হয়ে আকুলতার সাথে তারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, এ মুহাম্মদ কি জন্য তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ঘটনায় একটি অংশ সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করুন। এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, সঙ্গে সঙ্গে কুরাইশ নেতৃবর্গ সকলেই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে সকলেই এইরকম প্রশ্ন করলে, মুহাম্মদ কেন তুমি আমাদেরকে ডেকেছ? সকলেই যখন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো,